হ্যালো ভাই, সজীব আমার সাথে ভাই স্ক্যাম করছে বুঝছেন, প্রায় 5,000 টাকা। ওই অ্যাডমিনের সাথে আপনার কন্টাক্ট নাই। গাইস নোট করো, আইএম সজীব বললো যেই অ্যাডমিন স্ক্যাম করছে অডিয়েন্সের সাথে, তার সাথে আইএম সজীবের কোনো কন্টাক্ট নাই। তাইলে ভাই এটা কি? তোরা বারবার করে বুঝাইছি যে এই কামগুলা করিস না। আরে 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 শুধু থাম্বেল দেখে এসে কমেন্ট করলে হবে? মাথায় তো একটু বুদ্ধিও রাখতে হবে। আর যদি তোমাদের মাঝখান থেকেও কারোর মাথায় বুদ্ধি না থাকে, মাথায় যদি গিলু নামের জিনিসটা না থাকে, তাহলে ভাই তোমরা কমেন্ট করতে পারো অজকবি এসে। মানে ভাই তোমরা একটা জিনিস বুঝো, আমি শুধু কমিউনিটি পোস্ট দিছিলাম আর এইটাতেই অনেকের ফাইটটা গেছে পুটকি। তো এই হোয়াটসঅ্যাপ মামুর বেটা, কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা? আশা করি আল্লাহ তাআলার রহমতে তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আর তোমাদের দোয়াতে আমি অনেক ভালো আছি। গাইস সজীবের টপিকে আমি একটু পরে যাইতেছি, তার আগে আমি তোমাদেরকে কিছু কথা বলি, একটু ভালোভাবে শুনিও। গাইস আজ পর্যন্ত আমি যতগুলো ভিডিও তৈরি করছি সবগুলোতে আমি বলছি রোস্টের মানে হইতেছে সত্যের পথে থাকা, রোস্টের মানে হইতেছে ন্যায়ের পথে থাকা, রোস্টের মানে হইতেছে লজিকের পথে থাকা, আর সব সময় সত্য কথা বলা। কেউ অন্যায় করলে তার পুটকি ফাটিয়ে দেওয়া, আর যার সাথে অন্যায় হয়েছে তার বিচার পাইয়ে দেওয়া। আবার তোমরা এইটা মনে করো না যে সজীব অন্যায় করছে, আমি এটা বুঝাইতে চাইতেছি না। মানে তোমাদের মাঝখান থেকে অনেক পাবলিক আছে যারা বুঝে কম চিল্লায় বেশি, আবার চিল্লাইতে গিয়ে ঠাপও খায় বেশি বেশি। তো দেখো গাইস, কেউ যদি অন্যায় করে তাহলে তার প্রতিবাদ করবেই রোস্টাররা, এটা স্বাভাবিক। অন্যায়কারী যে চ্যাটের ব্যালি হোক না কেন, তাদের দেখার কোনো টাইম নাই রোস্টারদের কাছে। কেননা রোস্টারদের কাজই হইতেছে ন্যায়ের পথে থাকা, সত্যর পথে থাকা। একটা জিনিস চিন্তা করো, আমি শুধু কমিউনিটি পোস্ট দিয়েছিলাম আর ভিডিওতেও তার নিয়ে কোনো খারাপ কথা বলি নাই, তাতে কিছু আবাল মার্কা পাবলিকের ফাইটটা গেছে, তাই তো তারা পার্সোনাল নাম্বারে গিয়েও নক দিতেছে। না মানে ভাই তোমরা কি চাইতেছো আমার একটু ভালো করে বলো তো? তোমরা কি চাইতেছো যে আমি সত্যর পিছনে না দৌড়িয়ে মিথ্যার পিছনে দৌড়াই? ভাই আমার কাছে যেটা সত্য মনে হইব আমি সেই দিকেই দৌড়াবো, আমার কাছে যেটা ন্যায় মনে হইব আমি সেই দিকেই যাইবো। তোমরা যদি চাও তাহলে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারে টুন ধরে রাখতে পারো, আমার কোনো সমস্যা নাই, কিন্তু ভুলবশত আমার কেউ জ্ঞান দিতে আসবেন। তাই বলে ভাই আমি যদি ভুল করি তাহলে তোমরা আবার বসে থাকো না, আমি যদি ভুল করি তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে বুঝাই দিতে পারো। কিন্তু ভাই গালাগালি করে কিন্তু কোনো কিছু সমাধান হয়নি আজ পর্যন্ত, আর হবেও না। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো চলো এখন মেইন টপিকে যাওয়া যাক। সাথে সাথে ওরে ব্লক দিয়েছে স্ক্রিন রেকর্ড অন থাকা অবস্থায়। কোনো নিশ্চয়তা নেই, দ্যাটস ওয়াই ও একটা বুদ্ধিমানের কাজ করছে যে ও স্ক্রিন রেকর্ড অন করে তারপরে এসব কিছু জিজ্ঞেস করছে, সবকিছু রেকর্ড হয়ে গেছে। বাহ, ছেলেটার আসলে প্রশংসা করতেই হচ্ছে। যাই হোক, এখন তোমরা অনেকেই কনফিউজ থাকতে পারো আমি এই ক্লিপটা কেন দেখাইছি তোমাদের। এখন এই ক্লিপটা আমি তোমাদেরকে কেন দেখাইছি এটা আমি একটু পরে বলতেছি, তারপরে চলো দেখি আই এম ব্রোদা কি বলছে। করেছিলাম 22/5/2025 দেখেন এই যে 5,000 টাকা, এই যে ওর নাম্বারে দেখছেন, ও আমার বলছিল একটা এজেন্ট নাম্বারে টাকা পাঠিয়ে দিয়েছে, এই নাম্বারে আমি টাকা পাঠাইছি। তারপরে এই যে দেখেন, তারপরে ও লেখছি কি আমার এই যে আমার ভাইয়ের টাকা মানে তুই মাইনে দিছিস, এরকম একটা মানে কিছু মানে লিখছিল মনে মনে হয়। এই যে দেখেন আমার ভাইয়ের টাকা মারছস, এই যে এই লেখাটা লেখার পরে দেখেন সব ডিলিট করে দিয়েছে, দেখেন। হ্যাঁ, এটা হইতেছে তোমার 25 মিনিট থেকে টাইমটা দেওয়া আছে 25 হ্যাঁ। ও হইছে 22 মিনিট। হ্যাঁ। তো রেদওয়ান স্ক্যাম হচ্ছে 22 মিনিট আর ওর ছোট ভাইয়ের ব্লক। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে ওকে গাইস, পয়েন্ট টু বি নোটেড, বুঝছো তোমরা? হ্যাঁ ভাই আমরা বুঝতেছি আর বুঝা শোনাই কথা বলতেছি। চলো এটা তো দেখাইলো আই এম ব্রোদার ক্লিপ, তো আমাদের ক্লিপটা আমরা একবার দেখাই দিই তোমাদের। তো গাইজ ভালো করে লক্ষ্য করলে তোমরা এখানে দেখতে পারবা তারা কিন্তু সজীব ভাইরে এসএমএস করতেছে যে আমার টাকাটা মারলি কেন, এই কথা কিন্তু লিখতেছে। সো লেখার পরে এরা সজীব ভাইয়ের নামের দিকেও দেখাইতেছে যে হ্যাঁ এটা কিন্তু অরিজিনাল সজীব ভাই, ঠিক আছে। তারপরে কিন্তু তারা এখানে এসএমএস করার পরে কিন্তু ডাইরেক্ট হচ্ছে এসএমএস কিন্তু কাজ চলে গেছে, ঠিক আছে। একদম ডাইরেক্ট কোনো কথা নাই, ডাইরেক্ট কিন্তু এসএমএস কাজ চলে গেছে। চলো এখন আমাদের ক্লিপটা তোমাদেরকে আমি দেখাই, ঠিক আছে। চলো আমাদের কাছে যেগুলো ভিডিও দিছিল, ঠিক আছে, এখানে দেখো ওই পোলাটা কিন্তু এসএমএস করতেছে, ঠিক আছে। সেম ভিডিও তোমরা চাইলে মিলিয়ে নিতে পারো, এই জন্য কিন্তু আমি একসাথে দিছি। তো তোমরা ভালো করে লক্ষ্য করো, এখানে কিন্তু ওই কথাটার পরে সজীব ভাই ওদেরকে কলও দিছে, সব কিছু করছে। বাট এখন আমরা তাদের টপিকটা দেখে আসি, তারা কিভাবে এটারে রিপ্রেজেন্ট করছে আমরা এটা দেখে আসি। চলো তো এখানে দেখা যাইতেছে যে তারা এসএমএস করতেছে সজীব ভাইরে, ঠিক আছে, কিরে আমার ভাইয়ের টাকা মারলি কেন, অ্যান্ড ভিডিও দিছে আর সোজা কাট ভাই, ঠিক আছে। ভিডিওতে মানে দেওয়ার সাথে সাথে কাট এসএমএস, ঠিক আছে, আর কোনো কিছু এসএমএস দেয় নাই সজীব ভাই, এটা বুঝাইতেছে। বাট সজীব ভাই এখানে কিন্তু এসএমএস দিছে অ্যান্ড কলও দিছে তাদেরকে। ভাই আমি তোমাদেরকে যেটা দেখাইতেছি এটা হচ্ছে টাইমিং, ঠিক আছে। তারা কিন্তু এখানে ভিডিওটা পোস্ট করছে 11টা, ঠিক আছে, 11টা 10-এর দিকে, ঠিক আছে, 11টা 10-এ। আর উপরের দিকে তোমরা লক্ষ্য করলে দেখতে পারো 11টা 13, ঠিক আছে। ভাই এইটা দেখানোর পরে আমি তোমাদেরকে এইটা বুঝতে চাইতেছি, তারা কিন্তু বলতেছে যে স্ক্রিন রেকর্ডিং করতে করতে সব মেসেজ ডিলিট দেওয়া দিছে। আর যদি তারা স্ক্রিন রেকর্ডিং করতে করতে তাদের সাথে কথা বলে তাহলে অবশ্যই সেম টাইমিং উপরেও থাকার কথা ছিল, বাট 3 মিনিট 19-20। যে এই কামগুলা করিস না, বিশ্বাস করে তোর আমি জবটা দিছিলাম, আমার নিজের আপন বাড়িতে আমি জবটা দিই নাই, তোরে দিছি, তুই বুঝছ না জিনিসটা, তুই এই কামটা করছিস কেমনে?
তুই যে কইতাছো সেই বিগ অ্যামাউন্টটা তুই নেস নাই, ঠিক আছে? কিরে ভাই, একটু আগে তো আপনি বললেন ওই অ্যাডমিনের সাথে তার আমার কন্ট্যাক্ট নাই। কিন্তু তলে তলে ঠিকই আপনি সেই অ্যাডমিনের সাথে কথা বলতেছেন। আর হ্যাঁ, কথা তো বলবেনই, কারণ সে তো আপনার কাছের বন্ধু। কিন্তু কেমন জানি হয়ে গেল না, একবার বললেন যে ওই অ্যাডমিনের সাথে আমার কন্টাক্ট নাই, কিন্তু পরে দেখা গেল তার সাথে আপনার কন্টাক্ট আছে। সো স্যাড, আপনার কাছে এটা আশা করিনি, খুবই দুঃখজনক। ঠিক বলেছো। আমাদের কমিউনিটির কিছু কিছু বাচ্চা রোস্টার আছে যারা মানে কিছু না বুঝে রোস্ট কইরা দেয়, মানে বুঝে না কিছু খাইতে চাইলি। তো গাইস, এই কথাটা আমি কেন তাদেরকে বলছি জানো? যেখানে সজীব ভাই ভয়েসে কথা বলছে সেখানে কিন্তু কোনো টাইমিং দেওয়া ছিল না, বা সজীব ভাই কিন্তু নিজেও বল নাই যে তার সাথে এখন কথা বলছে। তো চলো আর বেশি দেরি না করে আরেকবার তার ভয়েসটা দেখে আসি। আর তোমরা খেয়াল রাখো গাইস, যেখানে কিন্তু তাদের কোনো টাইমিং দা নাই, ঠিক আছে? এখানে শুধু 2টা 4 আর হচ্ছে 1টা 17 আছে, বাট তারা কখন কথা বলছে মানে কবে কথা বলছে এটার কিন্তু কোনো গ্যারান্টি নাই। কিন্তু তারপরেও আমাদের বিচিয়ালা আফা মানে সানজিদা আফা, ও সরি রোস্টিং ভাই, এমন ভাবে কথাগুলো বলতাছে রে ভাই, কি আর বলতাম। চলো তার ভয়েসটা শুনে আসি। সেই বিগ অ্যামাউন্টটা তুই নেস নাই, ঠিক আছে? কিরে ভাই, একটু আগে তো আপনি বললেন ওই অ্যাডমিনের সাথে তার আমার কন্ট্যাক্ট নাই। কিন্তু তলে তলে ঠিকই আপনি সেই অ্যাডমিনের সাথে কথা বলতেছেন। আর আশা করি গাইস তোমরা এখানে অলরেডি বুঝতে পারতাছো যে তারা কিন্তু এখানে কোনো কিছু না যায় নাই, কথা বলে দিছে। ঠিক আছে ভাই, ঠিক আছে, সানজিদা আফার কথাই ঠিক, মানে রোস্টিং ভাইয়ের কথাই ঠিক, টুনটুনিয়ালা আফার কথাই ঠিক, মাইনা নিলাম ভাই। মানে সজীব ভাই এই স্ক্যামের লাগে কবে কথা বলছে তার কোনো প্রুফ নাই, তারপরেও কিছু হকারের মতন দেখতে রোস্টাররা এটা মনে চায় ভিডিওতে ওইটা বানাই দিতেছে। কিরে ভাই, তোরা কি হকার নি? এখানে কিন্তু আমি আই এম সজীবেরও ভালো বলবো না, কেননা আই এম সজীবের গ্রুপ থেকে কিন্তু স্ক্যামটা হয়েছে। যেই পোলাটা স্ক্যাম করছে সে তার ফ্রেন্ড হোক বা যেই হোক, স্ক্যাম তো করছে ভাই, তাই না? যেহেতু আই এম সজীব এত বড় একটা গ্রুপের লিডার, তাহলে অবশ্যই তার অডিয়েন্সের উপরে একটু নজরদার রাখতেই হইতো। তো আই এম সজীব ভালোভাবে নজর দেয় না সেই গ্রুপের দিকে, তাহলে আমরা আই এম সজীবেরও ভালো বলতে পারি না, আবার তারা এই স্ক্যামারও বলতে পারি না, কেননা সে বারবার বলতেছে যে তার ফ্রেন্ড কিন্তু স্ক্যাম করছে, সে না। তাছাড়া ভাই এখানে কিন্তু আই এম সজীব কিন্তু তাদের টাকাগুলো ব্যাক দিয়ে দিতেছে আস্তে আস্তে। যেহেতু সে টাকাগুলো ব্যাক দিয়ে দিতেছে, তাহলে কিন্তু এখানে আর কোনো কথাই নাই। হ্যাঁ, তবে একটা কথা ঠিক বলছে বুড়োদা, যে যারা স্ক্যামের শিকার হয়েছে তাদেরকে সবাইকে তো ব্লক করে দেওয়া হয়েছে, তাই না, টেলিগ্রাম থেকে। তাহলে তাদেরকে কিভাবে এসএমএস দিবে? অবশ্যই তার একটা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার বা যেভাবে তার সাথে কন্ট্যাক্ট করতে পারে সেটা কিন্তু দেওয়া উচিত ছিল, তারপর সেখানে তারা প্রুফ দিয়ে কিন্তু টাকাগুলো ব্যাক নেওয়া যায়। তো গাইস, আজকের মতন এইটুকু ভিডিও ছিল। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং কি একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর গাইস, তোমরা অবশ্যই কমেন্ট করবে, কেননা তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমাদেরকে উৎসর্গ দেয় নতুন ভিডিও বানানোর জন্য। আর অবশ্যই আমি যদি কোনো কিছু ভুল করে থাকি অবশ্যই ভাই ভালো করে বুঝাইবা যে ভাই আপনি এই জায়গাতে ভুল করছেন, আপনি এই জায়গাতে ভুল কথা বলছেন, তাহলে আমি কিন্তু ওইটা কিন্তু শুধরাই নেব। তো গাইস, আজকের মতন আমি এখানে বিদায় নিতেছি। ভালো থাকবা, আল্লাহ হাফেজ এন্ড টাটা।